ভিডিও বানাচ্ছ? আচ্ছা আচ্ছা, বানাও বানাও। তাহলে আমি আমার কাজের ব্যাখ্যাটা ছোটোভাবে বলে দিই। আমি এখন আমার অনেক ক্লায়েন্টদের কুণ্ডলী, জোটক বিচার আর যারা সদ্য বাচ্চা হয়েছে তাদের নামকরণ করতে বসেছি। দেখুন না, এত 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 করতে বসেছি, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেল সেগুলো বানানো কমপ্লিট হয়েছে। এখনও কয়েকখানা আছে, এগুলো বানাবো, তারপর খাওয়া দাওয়া করবো। তুমি যখন ভিডিও রেকর্ডিং করছো তখন আমি এগুলো পার্ট বাই পার্ট বলে দিই। এরকম কুণ্ডলী তৈরি হয়। এই যে কুণ্ডলী, আমার নাম আছে, এটা বাংলাতে বলে কুণ্ডলী আর ইংলিশে বলে হরোস্কোপ। এই কুণ্ডলীটা বানাতে আমি 300 টাকা নিই। আর এই কুণ্ডলীটা বানাতে একটু পেজ বেশি আছে, ব্যাখ্যা বেশি, এই জন্য হচ্ছে এটা হচ্ছে 500 টাকা। আর আরও ডিটেলস ব্যাখ্যা চাইলে এটা হচ্ছে 1000 টাকা। এটা আলাদা কালার, এটা 1000 টাকা। আর এগুলো হচ্ছে আরও বিভিন্ন রকমের আছে, জোটক বিচার আছে, বাচ্চাদের জন্মকরণ আছে। হ্যাঁ, জোটক বিচার বারবার বলছি। জোটক বিচারটা অ্যাকচুয়ালি যে সমস্ত মানে যারা ম্যানেজ করবে বিবাহ, ছেলে এবং মেয়ে দুজনকে বিয়ের আগে তাদের ঠিকঠাক হ্যাপি দাম্পত্য জীবন হবে কি না, কতটা সাকসেস হবে, তার জন্য জোটক বিচার করে আগে থেকে বলে দেওয়া যায়। বর্তমানে অবস্থা যা, এখন ম্যাক্সিমাম ম্যারেজ, বিবাহ ডিভোর্স হয়ে যাচ্ছে। এই জন্য আমি সকলকার কাছে অনুরোধ করব যে বিবাহের আগে প্রত্যেককে জোটক বিচার করে নেবেন। দেখবেন যে তাদের ভবিষ্যতে তাদের দাম্পত্য জীবন খুব হ্যাপি হবে। এই জোটক বিচার করছি, বাচ্চাদের নামকরণ করছি। আর যাদের নামকরণের ব্যাপারটা বলিনি, যে সমস্ত বাচ্চারা সবেমাত্র পৃথিবীতে এসেছে, নামকরণ একটা ভাইটাল বস্তু। আমরা কী করে থাকি যে কোনো একটা নাম নেট থেকে হোক বা যে কোনো জায়গা থেকে হোক, আমরা নামটা দিয়ে দিই, দিয়ে বাচ্চার একটা নামকরণ দিই। এটা কিন্তু রং প্রসেস। হ্যাঁ, বাচ্চা জন্ম নেওয়ার পরে ডেট অফ বার্থ মেনশন করার পর, নক্ষত্র মেনশন করার পরে তারপর নাম তৈরি করা দরকার। তো আগামী দিনে সেই বাচ্চাকে আপনি যেরকমভাবে চালনা করবেন, দেখবেন সে বাচ্চা সেরকম জায়গায় গিয়ে পৌঁছে গেছে। হ্যাঁ, এগুলো খুবই বড় ব্যাখ্যা আছে, এত এই রেকর্ডিংয়ে বলা সম্ভব নয়। অনেক বড় বড় সাবজেক্ট এগুলো বলতে গেলে অনেক সময় নিয়ে বলতে হয়। আমাদেরকে পড়াশোনা করতে হয়েছে, অনেক পড়াশোনা করতে হয়েছে, তবে আমরা জেনেছি। হ্যাঁ, তা এই কুণ্ডলীগুলো আমরা সুন্দরভাবে যে বলে দিচ্ছি। এই 500 টাকায় একটা কুণ্ডলীর মধ্যে এই দেখুন, লগ্ন, রাশি, হ্যাঁ, গণ, এর মাঙ্গলিক আছে কিনা, কালসর্পযোগ আছে কিনা, তারপরে এডুকেশন কী নিয়ে পড়াশোনা করবে, আর্টস, সায়েন্স, কমার্স, কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে, তারপর দাম্পত্য জীবনে হ্যাপি হবে কিনা, চাকরি করলে কোন কোন ডিপার্টমেন্টের সঙ্গে চাকরি করতে পারবে, বিজনেস করলে কী কী বিজনেস করতে পারবে, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। বিবাহ কখন হবে, হ্যাঁ, এই কোনগুলোতে ডিটেলস ব্যাখ্যা করা আছে। যেগুলো কম পয়সায় রয়েছে 300 টাকা, সেগুলো হচ্ছে কম ব্যাখ্যা আছে। যেগুলো 500 টাকা সেগুলো তার থেকে বেশি ব্যাখ্যা আছে। যেগুলো 1000 টাকা সেগুলো আরও বড় বড় ব্যাখ্যা আছে সুন্দর। আর যেগুলো আরও একটু বেশি রয়েছে সেগুলো তারও ডিটেলস আছে, একটু সংগততা পর্যন্ত মেনশন করা আছে। তার জীবনে কী কালার পরবে জামা প্যান্ট, কোন কোন বন্ধুর সাথে বিজনেস করতে গেলে তার শুভ হবে, বা কাদের সাথে বিজনেস করলে অশুভ হবে, ডিটেলসের মধ্যে দেওয়া আছে। একটা কুণ্ডলী মানে পুরো তার লাইফ গার্ড হয়ে যাবে। হ্যাঁ, শুধু সাল দেওয়া আছে, 120 বছরের সালের মেনশন করা আছে। প্রত্যেকটা সাল অনুযায়ী খুলে দেখে নেবে, দেখবে সেই ইয়ারের জন্য কী রয়েছে। হ্যাঁ, দেখুন ডিটেলস। এবং এখানে এমন কুণ্ডলী করা আছে, এই কুণ্ডলীর বাইরে তার জীবন হতেই পারে না। কারণ আমি তো এত বছর, প্রায় 18 বছর হয়ে গেল আমার এই লাইনে, আমার প্রচুর ক্লায়েন্টের চাপ। এই জন্য আমি এতদিন ইউটিউবে আসতে পারিনি, এবং সবেমাত্র এই তো কদিন হলো এসেছি, তাতেও ঠিকঠাক ভিডিও তৈরি করার জন্য সময় দিতে পারছি না। কারণ এই কুণ্ডলীগুলো আজকে সব আজকে কুণ্ডলীগুলো সব আজকেই দিতে হবে, আরও বাকি আছে। হ্যাঁ, সব দিতে হবে, প্রতিদিন এত চাপ আছে, সেটা সেই জন্য ঠিকঠাক আমি এখনো পর্যন্ত ইউটিউবে ভিডিও তৈরি করতে পারছি না, ফাঁকা করছি। হ্যাঁ, তার মধ্যে চেম্বার আছে, বিভিন্ন জায়গায় লোক আসে। আর আমার এখানে অনেক লোকই আসে, যা তা লোক আসে, প্রচুর লোক আসে। এখানে আসলে শুনতে পারবেন তারাপীঠে, যে পীর শাস্ত্রী এগুলো সবাই চেনে অলরেডি। হ্যাঁ, শুধু কি কুণ্ডলী তৈরি করেই হচ্ছে না, কারণ এই কুণ্ডলীটি বানানোর পরে এর সম্পূর্ণ রেমেডি দিতে হচ্ছে। রেমেডিতে এখানে কুণ্ডলীতে বিচার করার পরে এই ছেলেটা এসেছে আমার কাছে, এসেছিল যে দাদা আমার বিবাহ ম্যারেজ
যোগাযোগ হচ্ছে 90% এগিয়ে যাচ্ছে, আর 10%-এর জন্য বিবাহটা কেটে যাচ্ছে। এটা বারবার হচ্ছে। তখন আমি এর নামটা আমি এখানে করছি না, নামটা রয়েছে, নামটা বলছি না। আমি এই বিচার করে দেখছি যে কুণ্ডলিতে এই দেখুন মাঙ্গলিক আছে, হ্যাঁ, এই মাঙ্গলিক আছে। তারপরে মাঙ্গলিকের সঙ্গে এর আবার দেখুন কাল সর্পযোগ আছে, দেখুন দেখায়, এই দেখুন কাল সর্পযোগ রয়েছে। এই যে কালসর্প, শেষ না কালসর্প, 12 ধরনের কালসর্প যোগ আছে, তার মধ্যে এটা হচ্ছে শেষ না কালসর্প। হ্যাঁ, অনেকজন কী করে কালসর্প যোগ বলি ছেড়ে দেয়, কিন্তু এখানে 12 ধরনের কালসর্প যোগের মধ্যে দেখুন শেষ না কালসর্প, এই কালসর্প যোগটাকেই খণ্ডন করতে হবে। শুধু কালসর্প যোগ বললে ছেড়ে দিলেই হবে না। হ্যাঁ, তাহলে এই ছেলেটা কি করে ভালো থাকতে পারেন বলুন? এর মাঙ্গলিক রয়েছে, তার সাথে রয়েছে কালসর্প রয়েছে, প্রবজ্জা যোগ রয়েছে, হ্যাঁ, তারপরে মানে দারিদ্র যোগ রয়েছে, এতগুলো যোগ রয়েছে। এই জন্য ছেলেটা বারবার বিবাহ মেনশন থেকে পেছিয়ে যাচ্ছে। অনেক হ্যারাসমেন্ট হচ্ছে। এই কুণ্ডলিতে মাঙ্গলিকটা এবং কালসর্প যোগ খণ্ডন করতে গেলে আমাকে তারাপীঠ যেতে হবে। তারাপীঠে মহাশ্মশানে গিয়ে হোমযজ্ঞের মাধ্যমে, তন্ত্র ক্রিয়ার মাধ্যমে এ খণ্ডন করতে হবে। অনেক সময়ের ব্যাপার, এত কথা মিডিয়াটা বলা সম্ভব নয় ভিডিওতে, ঠিক আছে? তবুও একটু সামান্য করে একটু টাচ দিচ্ছি আমাদেরকে, যাতে দূরে যারা আছে তারা আমার কাছে আসতে পারেন, সুন্দরভাবে কাজগুলো করতে পারেন। এবং প্রত্যেকটা কাজ কিন্তু গ্যারান্টি সহকারে, প্রত্যেকটা জিনিস করে লেখা আছে এখানে। তারপরে এটাকে বিচার করা হচ্ছে, জ্যোতিষ মতে বিচার করা হচ্ছে। তারপরে কুণ্ডলীগুলোকে নিয়ে গিয়ে তারাপীঠে মহাশ্মশানে তন্ত্র ক্রিয়ার মাধ্যমে প্রত্যেকটি বিধান দেওয়া হয়। যাতে জেমস্টোন লাগে তাদেরকে জেমস্টোন দেওয়া হয়, আর যাদের তন্ত্রিকার মাধ্যমে সম্ভব হয় তাদেরকে তন্ত্রিকার মাধ্যমে করে দেওয়া যায়। এই যে অরেঞ্জ কালারের এই কুণ্ডলিটা দেখছেন, হ্যাঁ, এই কুণ্ডলিতে খুবই ভালো কুণ্ডলী। এখানে মাঙ্গলিক কালসর্পযোগ কিছুই নেই। তাহলে এই কুণ্ডলিটা ম্যাক্সিমাম কিন্তু অনেকজনে দেখে বলে দেখেছে মাঙ্গলিক নেই, কালসর্পযোগ নেই। কিন্তু এর যোগে এমন একটা যোগ আছে, সেটা হচ্ছে অঙ্গার যোগ, মঙ্গল আর কেতু যোগ আছে, মঙ্গল আর কেতু। এই যোগ থাকলে কি হতে পারে? দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তি প্রবেশের কারণে মৃত্যু, গলায় দড়ি নিয়ে মৃত্যু, বিষ পান করে নিয়ে মৃত্যু, গোপন শত্রু দ্বারা ডাইরেক্ট গুলি করে দিতে হয়। এখন দেখছেন, আজকাল দেখছেন না যে রাস্তাঘাটে যাচ্ছে, ওকে ডাইরেক্ট এসে গুলি করে দেয়। এই যোগ থাকে, মঙ্গল ক্ষেত্রে অঙ্গার যোগ থাকে, অঙ্গার যোগের কারণে এগুলো হয়ে থাকে। তারপর দেখবেন যে হাজব্যান্ড আর ওয়াইফ, তার মধ্যখানে একজন ঢুকে গেছে, সে বউ তার হাজব্যান্ডকে সরাতে চাইছে, কিংবা হাজব্যান্ড তার বউকে সরাতে চাইছে, তৃতীয় ব্যক্তিকে সঙ্গে নিয়ে দেখবেন বিষ পান করে দিল বা মেরে দিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিল, ঠিক আছে? এই যোগ থাকলে হয়। এটা হচ্ছে মঙ্গল ক্ষেত্রে অঙ্গার যোগ। এই যোগটা খুবই খতরনাক যোগ। এটা ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজারদের, যারা ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার, তারা কিন্তু খুব ভালো করে এগুলো বলে, খুব ভালো করেই ব্যাখ্যা করে, ভালো করে খণ্ডন করে। কিন্তু এইগুলো অনেকজন এড়িয়ে চলে, যে মাঙ্গলিক নেই আর কালসর্পযোগ নেই, এটি সে বেঁচে গেল না। এটা হচ্ছে খতরনাক যোগ। এগুলো ডিটেলস ব্যাখ্যা আছে, এত ব্যাখ্যা আমি যদি কোনো দিন আমি ভিডিও বানাই তাহলে পুরো অঙ্গার যোগ নিয়ে বলবো। সেখানে আমি ডিটেলস পাবেন, কী কী কারণে, কোন ঘরে থাকলে মঙ্গল কেতু অঙ্গার যোগ হয়, এর কী কী কারণে ক্ষতি হতে পারে, ঠিক আছে? এবং এই যোগের কারণে বাড়ির মধ্যে যারা ভাই বোন থাকে তাদের মধ্যেও দ্বন্দ্ব হয় জমি জায়গা নিয়ে। এটা সবটা হচ্ছে মঙ্গল কেতুর যোগ, ঠিক আছে? মঙ্গল কেতু এটাকে বলা হয় অঙ্গার যোগ, কেউ বলে এটাকে ছাই যোগ, কেউ বলে এটাকে পোড়া যোগ। এগুলো পার্ট বাই পার্ট একটা ব্যাখ্যা যদি আমি সময় পাই আমি ইউটিউবে অবশ্যই দেবো, সুন্দরভাবে আপনারা শুনতে পারবেন। হ্যাঁ, তা বেশি কিছু বলবো না এখন। আপনারা সকলেই ভালো থাকবেন, সময় পেলে আসবেন তারাপীঠে, মায়ের কাছে পুজো দিয়ে যাবেন। আর এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই যে আমাকে দেখছেন বান্ডিল যে যে মধু, এটা কী বলুন তো, এটা মধু আছে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে যে হাজব্যান্ড ওয়াইফ বা বাড়ির আদার্স লোক, যে সবার সঙ্গে ঠিক আছে, কারোর সঙ্গে কারোর মতের মিল নেই। এটা বলছে, তা ওটা বলছে। একজন পয়সা চাইছে, তা তাকে জল দিচ্ছে, ঠিক আছে? কে জল চাইছে, তা তাকে আবার দেখা যাচ্ছে কোনো একটা খাদ্য দিয়ে দিচ্ছে। নানা রকম ট্যাসেল। হ্যাঁ, তাদের পরিবারের মধ্যে যদি সুন্দর একটা মধুর সম্পর্ক রাখতে চান, ভাইয়ের সঙ্গে ভাই, জায়ের সাথে যা, দিদির সাথে দিদি, ভাই বোনের সাথে আদার্স পাড়ার প্রতিবেশী,
সকলের সাথে যদি সুন্দর একটা সম্পর্ক রাখতে চান, তখন আমি এর মাধ্যমে সুন্দর একটা বশীকরণ করি। সেই বশীকরণ ক্রিয়াটা বাড়ির মধ্যে রাখতে হয়, দেখবেন একদম হ্যাপি হয়ে যাবে, হ্যাপি। এটা গ্রান্টেড। দেখুন বাইরে রাখা রয়েছে, করা রয়েছে, এই দেখুন এগুলো করা আছে, এবং টেবিল ভর্তি ছিল, সব সরিয়েছি, সুন্দর রেজাল্ট। 7 দিন, 7 ডেজ লাগে এগুলো সুন্দর ঠিক হতে। 7 দিন সময় লাগে, দেখবেন খুব মানসিক শান্তি পাবেন। এই কাজগুলো করলে মানসিক খুব শান্তি পাবেন, খরচা খুবই কম, ঠিক আছে, অথচ মানসিক শান্তির পরিমাণ অনেক বেশি। পার্ট বাই পার্ট রয়েছে, আরও ডিটেলস পরে বলবো। আজ এই অবধি, এখন খাবো, কেননা এগুলো এতক্ষণগুলি বানিয়েছি, এরপরে আরও আছে আমাকে 4টে, বৈকাল 4টের মধ্যে আজকেই সব কমপ্লিট করতে হবে। জয় মা।